ওম শান্তি। আজ 15 জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন ভবিষ্যতের 21 জন্মের জন্য এখানেই পড়াশোনা করতে হবে। কাঁটা থেকে সুগন্ধি ফুল হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে এবং অন্যদের করাতে হবে। তো বাবা বলছেন যে এখন আমাদেরকে ভবিষ্যতের 21 জন্মের জন্য পড়াশোনা করছি আমরা। এই দুনিয়াতে তো সবাই যে পড়াশোনা করে সেটা তো এক জন্মের জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যাই করছে এক জন্মের জন্য পড়াশোনা করছে। তো শরীর ছাড়ার সাথে সাথে কী হবে, সেই ডিগ্রি শেষ হয়ে যাবে, সমাপ্ত। পরের জন্মে গিয়ে আবার নতুন করে পুরুষার্থ করতে হবে। কিন্তু আমরা যে এই এখন সঙ্গমে পড়ছি এই জন্মে, আর এর পরবর্তী 21 জন্মের জন্য আমাদের পদ প্রাপ্ত করছি অবিনাশী। এই জন্য বাবা বলছেন যে 21 জন্মের জন্য পড়াশোনা করছি এখানে। তো কাঁটা থেকে এখন সুগন্ধি ফুল হচ্ছি আমরা। কি ছিলাম? কাঁটা ফুটলে যেমন কষ্ট হয়, তেমনি এই দুনিয়াতেও সবাই কি করছে বা আমরা আগে কীরকম ছিলাম, কাউকে দুঃখ দিয়ে কথা বলা, ব্যবহার এমন করতাম যেন সবাই দুঃখ কষ্ট পেত, অর্থাৎ কাঁটার মতন দুঃখ দিয়েছি। তো বাবা বলছেন এখন আমাদের সুগন্ধি ফুল হতে হবে। ফুলের কাছে আসলে যেমন ফুলের সুগন্ধে কি হয়, সবার মন খুশিতে ভরে যায়। এই জন্য বাবা বলছেন সুগন্ধি ফুল হতে হবে, অর্থাৎ সবাইকে সুখ দিতে হবে। আর তার সাথে সাথে দৈবী গুণও ধারণ করতে হবে, যেমন অন্তর্মুখতা, হর্ষিতমুখতা, নম্রতা, মধুরতা, ধৈর্যতা, সহনশীলতা, পবিত্রতা, এগুলো হচ্ছে দৈব গুণ। তো বাবা বলছেন এই দৈবী গুণ আমাদের ধারণ করতেও হবে, অন্যদেরকেও করাতে হবে। প্রশ্ন: কোন বাচ্চাদের বুদ্ধির তালা নম্বর অনুসারে খুলতে থাকে? উত্তর: যারা শ্রীমতে চলতে থাকে, পতিত পাবন বাবার স্মরণে থাকে, পড়াশোনা করাচ্ছেন যিনি, তার সাথে যার যোগ থাকে, তারই বুদ্ধির তালা খুলতে থাকে। তো কার বুদ্ধির তালা খোলে? বাবা বলছেন যে বাচ্চারা বাবার শ্রীমতে চলে তারা পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি হয়ে যায়, অর্থাৎ তাদের বুদ্ধির তালা খুলে যায়, তারা সব কিছু বুঝতে পারে, সেই অনুযায়ী বাবার শ্রীমতে চলতেও পারে। তো বাবা বলছেন যেই বাচ্চারা শ্রীমতে চলে, পতিত পাবন বাবার তারা স্মরণে থাকে, বাবার সাথেই তাদের যোগ থাকে, কম্বাইন্ড থাকে সেই বাচ্চারা। আর যিনি পড়াশোনা করাচ্ছেন অর্থাৎ বাবা পরম টিচার, তো বাবা এসে আমাদের পরম শিক্ষক, বাবা এসে আমাদের পড়াচ্ছেন, তো তার সাথেই যোগযুক্ত থাকে যেই বাচ্চারা, তাদেরই বুদ্ধির তালা খুলতে থাকে। বাবা বলেন বাচ্চারা অভ্যাস করো, আমরা আত্মারা সবাই ভাই ভাই, বাবার কাছ থেকে শুনছি, দেহি অভিমানী হয়ে শোনো আর শোনাও, তবেই বুদ্ধির তালা খুলতে থাকবে। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চাদেরকে যে তোমরা এখন অভ্যাস করো যে আমরা সবাই আত্মারা ভাই ভাই। আগে তো আমরা দেহ দেখার অভ্যস্ত ছিলাম, দেহ মনে করতাম। তো বাবা বলছেন যে না, দেহ না, দুই ভ্রুকুটির মাঝখানে আত্মাকে দেখো, যে এই আত্মাও আমার ভাই, পরমধাম থেকে এসেছে এই আত্মাও, আমরা একই পিতার সন্তান। তো এইভাবে ভাই ভাই দৃষ্টিতে দেখো। আর আমরা কার থেকে শুনছি? বাবার থেকে শুনছি। তো বাবা বলছেন অভিমানী হয়ে শোনো আর শোনাও সবাইকে, নিজেকে আত্মা মনে করে আত্মা ভাইদেরকে শোনাচ্ছি, আর আমি আত্মা ভাইদের কাছে থেকে শুনছি, আর শোনাচ্ছেন কে? শিব বাবা। তো বাবা বলছেন এইভাবে যদি তোমরা করো, পুরুষার্থ করো, তবেই বুদ্ধির তালা খুলতে থাকবে। ওম শান্তি। বাবা বাচ্চাদেরকে বোঝান যখন এখানে এসে বসো, এমন নয় যে শুধু শিব বাবার স্মরণে থাকতে হবে, সেটা হবে শুধুমাত্র শান্তির জন্য, তার সাথে সুখও প্রয়োজন। তো বাবা এখন কি বলছেন যে যখন আমরা বাবার কাছে এসে বসি, তো শিব বাবার স্মরণেই থাকা উচিত, কারণ যিনি পড়াচ্ছেন আমাদের টিচার, সুপ্রিম টিচার শিব বাবা। তো বাবার স্মরণে বাবার শোনা উচিত আমাদের, আত্মা মনে করে বাবার থেকে শুনছি এই মনে করে থাকতে হবে। সেটা হবে শুধুমাত্র শান্তির জন্য, তার সাথে সুখও প্রয়োজন। তো বাবা বলছেন কি, তো আমরা বাবার স্মরণে থাকলে কি হয়, শান্তির জন্য থাকছি, আর তার সাথে সাথে সুখও তো চাই আমাদের। তো তোমাদের শান্তিতে থাকতে হবে, আর সদর্শন চক্রের রাজত্বকেও স্মরণ করতে হবে। তো বাবা বলছেন তোমরা সাইলেন্সে থাকবে, শান্তিতে থাকবে, কারণ আত্মার স্বধর্মই হচ্ছে শান্ত বা সাইলেন্স। আর আমাদের সদর্শন চক্রের রাজত্বকেও স্মরণ করতে হবে। আমরা স্বদর্শন অর্থাৎ কি, নিজেকে দেখা যে আমরা কী ছিলাম, কিভাবে আমরা 84 জন্ম কমপ্লিট করলাম, সত্যতেতাতে আমরা দেবী দেবতা, তারপর দাপর থেকে কিভাবে আমরা বাম মার্গে চলে এসেছি, ভক্তি করেছি,
এখন আবার কিভাবে বাবার কাছে পুরুষার্থ করে আমরা নিজেদের রাজত্ব গ্রহণ করছি। তো বাবা বলছেন এই রাজত্বকেও স্মরণ করো। তোমরা পুরুষার্থ করছোই নর থেকে নারায়ণ হয়ে ওঠার অথবা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। তাহলে আমাদের লক্ষ্য কি? আমরা কেন পুরুষার্থ করছি? কারণ আমাদের লক্ষ্য হচ্ছে নর থেকে নারায়ণ বা নারী থেকে লক্ষ্মী হওয়া, মানুষ থেকে দেবী দেবতা হওয়া। এখানে কারো মধ্যে যতই দৈবীগুণ থাকুক না কেন তাকে দেবতা বলা যাবে না। দেবতা হয় স্বর্গে। দুনিয়াতে মানুষ স্বর্গ সম্বন্ধে কিছুই জানে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে খালি বলে দেয় কেউ মারা গেলে যে স্বর্গবাসী হয়েছে, কিন্তু স্বর্গ কেমন হয়, কোথায় স্বর্গ, স্বর্গে যেতে গেলে কি ক্রাইটেরিয়া আছে, তাই না, এগুলো কিছুই জানে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো কাউকে দেবী দেবতা বলা যাবে না, কারণ সবাই পতিত, আর কারোর মধ্যে দৈবীগুণ নেইও এইখানে। আর বাবা বলছেন যদি থাকেও দৈবীগুণ তবুও দেবতা বলা যাবে না, কারণ পতিত দুনিয়াতে রয়েছে। দেবী দেবতারা তো স্বর্গে থাকে। তোমরা বাচ্চারা জানো নতুন দুনিয়াকে স্বর্গ আর পুরানো দুনিয়াকে নরক বলা হয়। বাবা বলছেন যে ভারতবাসীরা এটা জানে যে দেবতারা সত্যযুগে রাজত্ব করত, তাদের চিত্র ভারতেই রয়েছে। এই হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তাহলে সত্যযুগে যারা বাস করতেন সেই ধর্মের নাম কি ছিল? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এদের চিত্রকে বিদেশে নিয়ে যাওয়া হয় পূজা করার জন্য। বাইরে যেখানেই যাক না কেন সেখানেই মন্দির নির্মাণ করে থাকে। প্রত্যেক ধর্মাবলম্বী যেখানেই যাক না নিজেদের চিত্রকেই পূজা করে থাকে। তো বাবা বলছেন এই ভারতের যারা যদি বাইরে চলে যায় তখন কি হয়, সেখানে গিয়ে তো নিজেদেরই কুলদেবীর চিত্র তৈরি করে পুজো করতে থাকে। আবার বাবা বলছেন প্রত্যেক ধর্মাবলম্বী যারা যেই ধর্মের তারা তো তাদের চিত্রকেই পূজা করে, তাই না? তারা যেখানেই যাক না কেন সেই চিত্রকে নিয়ে যায় বা বানিয়ে নেয়, তারপর তারা সেই দেবী দেবতাদেরই পুজো করে যে যেই ধর্মের। প্রত্যেক ধর্মের চিত্র আছে নিজ নিজ আরাধনার জন্য। প্রথমে তোমরাও জানতে না যে আমরাই দেবী দেবতা ছিলাম, নিজেদের তাদের থেকে আলাদা মনে করে পূজা করতে। তো বাবা বলছেন আগে তো তোমরাও জানতে না যে আমরাই দেবী দেবতা ছিলাম, এটা তো আমরা আগে জানতাম না, তাই না? আমরা যখন দাপরে চলে আসলাম, বাবা বলছেন কি তখন আমরা বিকারে আসার ফলে নিজেদেরকে সাধারণ মানুষ বা হিন্দু মনে করতে শুরু করলাম, আর তারপরে নিজেদেরই মূর্তি বানিয়ে পুজো করতে শুরু করলাম, কিন্তু ভুলে গেলাম যে আমরাই ছিলাম যার পুজো করছি। তো অন্যান্য ধর্মাবলম্বীরা যখন পূজা করে তারা জানে যে ইনি আমাদের ধর্মস্থাপক ক্রাইস্ট, আর আমরা খ্রিস্টান অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী। তো বলছেন খ্রিস্টানরা ক্রাইস্টকে আরাধনা করে পুজো করে, তো তারা জানে যে আমাদের ধর্মস্থাপক ইনি। বুদ্ধরাও বুদ্ধদেবকে যখন পুজো করে তারা জানে যে ইনি আমাদের ধর্মস্থাপক। তো বাবা বলছেন হিন্দুরা নিজেদের ধর্মকে না জানার কারণে নিজেদের হিন্দু বলে থাকে আর দেবতাদের পূজা করে। তো বাবা বলছেন আর হিন্দুরা কি করেছে, নিজেদের ধর্মকে ভুলে গেছে যে আমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। যেহেতু ভুলে গেছে এই জন্য নিজেদেরকে হিন্দুস্তানবাসী হওয়ার কারণে হিন্দু বলে দিয়েছে, আর দেবী দেবতাদেরকে পুজো করেছে, অর্থাৎ নিজেদের পুজোই নিজেরা করেছে যেহেতু ভুলে গেছে। এটাও জানে না আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, আমাদের পূর্বপুরুষদের পূজা করি। খ্রিস্টানরা খ্রাইস্টকে পূজা করে, ভারতবাসীদের জানা নেই আমাদের প্রকৃত ধর্ম কী। তো সেই ধর্ম কে স্থাপন করেছিল, তাই না? আমাদের প্রকৃত ধর্ম কী ছিল? আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর স্বয়ং ভগবান শিব বাবা এসে স্থাপন করেছিলেন, যেটা এখন আবার পুনরায় হচ্ছে। বাবা বলেন এই ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম যখন প্রায় লুপ্ত হয়ে যায় তখন আমি আসি পুনরায় স্থাপন করতে। তো গীতাতেও বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ কি যখন যখন ধর্মের অতিগ্লানি হয়, এই দুনিয়াতে পাপে পরিপূর্ণ হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন তখন ভগবান এসে কি করেন, দেবী দেবতা ধর্মে স্থাপন করেন আর সব ধর্মের বিনাশ করিয়ে দেন। তো এখন হচ্ছে সেই সময়টা। এই জ্ঞান এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, প্রথমে কিছুই জানতে না জেনেই ভক্তিমার্গের চিত্রদের পূজা করতে, তাই না? এতদিন আমরা যে পুজো করেছি কোনো দেবদেবীর অকুপেশন তো জানতাম না, যে এই দেবদেবীদের এরকম কে বানালো, এরা কবে এরকম তৈরি হলো, বা এরা এখন গেলই বা কোথায়, এরা এই পজিশন কী করে পেলো, এইসব সম্বন্ধে কিছু না জেনে দেবী দেবতাদের বায়োগ্রাফি না জেনেই আমরা পুজো করেছি। এই জন্যই বলা হয় কি অন্ধশ্রদ্ধা। এখন তোমরা ব্রাহ্মণ কুলভূষণ আর শূদ্র কুল বর্ণের মধ্যে রাত দিনের পার্থক্য। তো এখন আমরা হয়েছি কি ব্রাহ্মণ কুলভূষণ, অর্থাৎ ব্রাহ্মণ কুলকে আমরা অলঙ্কৃত করছি বাবা শ্রীমতে চলে। আর এর আগে কী ছিলাম? শূদ্রকুলের।
তো এটাও তোমরা এখন বুঝেছো, সত্যযুগে মনে থাকবে না। তো এই সময় তোমরা বুঝে বিচক্ষণ হয়ে ওঠো। তো বাবা বলছেন কি, বাবা যেমন ত্রিকালদর্শী, সঙ্গম যুগে তো বাবাও আমাদেরকে মাস্টার ত্রিকালদর্শী বানিয়ে দেন, অর্থাৎ 3 কালকেই এখন আমরা জানি, আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার সব জানি যে কী ছিলাম, কী আছি বা কী হতে যাচ্ছি। তো বাবা বলছেন কি, কিন্তু সত্যযুগে গিয়ে আমাদের কিন্তু এইসব কিছু মনে থাকবে না। কারণ সত্যযুগে আমাদের মনে থাকবে যে আমি আত্মা, এই শরীরের দ্বারা কর্ম করছি, এইটুখানি মনে থাকবে। বাকি এত জ্ঞান আমাদের কিচ্ছু মনে থাকবে না। কারণ যদি জ্ঞান মনে থাকে আমাদের স্বর্গে, সত্যযুগে বা তেতাতে, তাহলে তো জ্ঞান মনে থাকা মানে কি, যে আমরা আবার এরপরে নিচে নেমে যাব, আস্তে আস্তে বাম মার্গে চলে যাব। এইটা যদি দেবতারা জানে, মনে থাকে যদি, তাহলে তো দেবী দেবতারা সেই স্বর্গে সুখ ভোগ করতে পারবে না। কারণ সবসময় তাদের মনে কি থাকবে, যে আবার আমরা নিচে নেমে যাব, তাই না? এই জন্য তাহলে কি, সুখধাম তো বলা যাবে না। সুখধাম মানে সম্পূর্ণ সুখ, ওখানে দুঃখের নাম নিশানা থাকবে না। এই জন্য দেবী দেবতারা ড্রামা অনুসারী সব কিছু ভুলে যায় সত্যযুগে। শুধু এইটুখানি মনে থাকবে যে আমি আত্মা, এই শরীরের দ্বারা কর্ম করছি। তো এই সময়ই তোমরা বুঝে বিচক্ষণ হয়ে ওঠো। এই সময় আমরা সব কিছু বুঝছি, আমাদের ত্রিকালদর্শী বাবা বানাচ্ছেন। বাবা আত্মাদের জ্ঞান প্রদান করে বিচক্ষণ করে তোলেন এই সময় সঙ্গমে। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া সম্পর্কে তোমরা ব্রাহ্মণরাই জানো। তো এই দুনিয়াতে কোনো শাস্ত্রেও লেখা নেই, আর এই দুনিয়াতে কেউ এই জ্ঞান তো সবাই বুঝবে না, ব্রহ্মাকুমারীরা ছাড়া। যদিও সহজ জ্ঞান, তবুও বাবার বাচ্চারা ছাড়া কিন্তু কেউ ক্যাচ করতে পারবে না এই জ্ঞান। যারা প্রতিকল্পে বাবার কাছে পড়াশোনা করে, শোনে, তারাই কিন্তু বাবার এই উঁচুর থেকে উঁচু মহাবাক্যকে এখন বুঝতে পারবে, আয়ত্তে আনতে পারবে, ক্যাচ করতে পারবে। আচ্ছা, তো বাবা বলছেন যে পুরানো দুনিয়া নতুন দুনিয়া সম্পর্কে তোমরা ব্রাহ্মণরাই জানো। যে পুরানো দুনিয়া মানে কি, রাবণ রাজ্য, দাপর কলি, আর নতুন দুনিয়া অর্থাৎ সত্যযুগ, যেটা শিবালয়। পুরানো দুনিয়াতে অসংখ্য মানুষ, এখানে মানুষ কত লড়াই ঝগড়া করে, এ হলো কাঁটার জঙ্গল। তো পুরানো দুনিয়াতে তো বাবা বলছেন অসংখ্য মানুষ থাকবে, তাই না? কলিযুগে অসংখ্য মানুষ থাকবে, কোটি কোটি। আর এখানে বাবা বলছেন দেখো কত লড়াই ঝগড়া করে এখানে। কারণ কি, এটা বাবা বলছেন এই জন্য বলছেন কাঁটার জঙ্গল, একজন আরেকজনকে দুঃখ না দিয়ে থাকতে পারে না। বাবা বুঝিয়েছেন এটাই ড্রামা। আগে ড্রামা, বায়োস্কোপ ইত্যাদি ছিল না, এসবই এখন হয়েছে। তো বাবা বলছেন আগে ছিল না এইসব বায়োস্কোপ বা ড্রামা, এগুলো এখন তৈরি হয়েছে। এবার কেন তৈরি হয়েছে এমন? কেননা বাবার দৃষ্টান্ত দিতে সুবিধা হবে। তো বাবা বলছেন ড্রামা অনুসার এটাও রয়েছে যে এই বায়োস্কোপ বা সিনেমা, এগুলো নাটক বানানো রয়েছে, কারণ এগুলো উদাহরণ দিয়ে বাবা আমাদেরকে বোঝাতে পারবেন সঙ্গমে সম্পূর্ণ সৃষ্টিচক্রের রহস্যটা। আর বাবার থেকে শিখে আমরা অন্যদেরকে এখন বলি, তো বাচ্চারাও বুঝতে পারে। সায়েন্সও তোমরা বাচ্চাদের শিখতে হবে, তাই না? বুদ্ধিতে সায়েন্সের সংস্কার ধারণ করলে সত্যযুগে কাজে আসবে। তো বাবা বলছেন এখন যদি বুদ্ধিতে এই সায়েন্সের সংস্কার সায়েন্টিস্টরা, বাচ্চারা বা আমরা কেউ, বাবা বলছেন যদি ধারণ করো, তাহলে তো সত্যযুগে এটা কাজে আসবে। দুনিয়া কখনোই সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে না, সংস্কার নিয়ে আবার পুনর্জন্ম হবে। তো বাবা বলছেন এই দুনিয়া তো কখনো সম্পূর্ণ শেষ হয় না, অর্থাৎ প্রলয় হয় না। তো বাবা বলছেন সংস্কার, যেই সংস্কার আমরা এখন ভরে নিয়ে যাচ্ছি আত্মার মধ্যে, সেই সংস্কার নিয়েই সে আবার পরের জন্মে আসবে। তো বিমান ইত্যাদিও তৈরি করবে, যে জিনিস কাজের উপযোগী সবই সত্যযুগে তৈরি হবে। তো বাবা বলছেন এই যে এখন বাবার বাচ্চাদের এক একজনের এক এক ধরনের সংস্কার রয়েছে, তো এই সংস্কার নিয়েই বাবা বলছেন কি সত্যযুগে যাবে, আর সেই অনুযায়ী তারা ওখানে সব কিছু তৈরি করতে থাকবে। সত্যযুগে তো সব কিছু নতুনভাবে হবে। তো স্টিমার নির্মাণকারীও থাকবে, কিন্তু ওখানে স্টিমার কোনো কাজে আসবে না। তো বাবা বলছেন সত্যযুগে তো স্টিমার কোনো কাজে লাগে না, জ্ঞান নিক বা না নিক, আর সংস্কার ওখানে কাজে আসবে না। তো বাবা বলছেন যে এখানে জ্ঞান নিক বা না নিক, ওখানে কিন্তু এই জ্ঞানের সংস্কার কোনো কাজে আসবে না, কারণ ওখানে মার্জ হয়ে যাবে জ্ঞান। আমাদের আত্মার মধ্যে রেকর্ডিং রয়েছে, কিন্তু আমরা ভুলে যাব। ওখানে স্টিমার ইত্যাদির প্রয়োজন নেই, ড্রামাতে নেই। তবে হ্যাঁ, বিমান, বিদ্যুৎ ইত্যাদির প্রয়োজন পড়বে। ওই সব আবিষ্কার বের করতেই থাকবে। বাচ্চারা সব শিখে আসে, এই সব বিষয়ে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। তো বাবা বলছেন বাচ্চারা এই যে এখানে এত কিছু শিখে নিয়েছে, সায়েন্সের কারিগরি বা সায়েন্সের বিদ্যা। তো বাবা বলছেন যে ওখানে সত্যযুগে স্টিমার হবে না, কিন্তু বিমান, বিদ্যুৎ ইত্যাদির প্রয়োজন পড়বে। বাবা বলছেন সত্যযুগে স্টিমারের প্রয়োজন পড়বে না, কিন্তু আমাদের বিমান থাকবে, পুষ্পক বিমান থাকবে, বিদ্যুৎ ইত্যাদি কিন্তু থাকবে ওখানে। ওই সব সোলার সিস্টেম থাকবে।
ওই সব আবিষ্কার বের করতেই থাকবে। বাচ্চারা সব শিখে আসে, এই সব বিষয় বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। অর্থাৎ এই যে এইখানে অনেক বাচ্চারাই আছে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার, তো এরা তো সব বাবার কাছে এখন পড়াশোনা করছে। তো এরা যারা সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার, তাদের তো ওই সংস্কারটা আত্মার মধ্যে রয়ে গেছে, আর ওই সংস্কার নিয়েই ওই আত্মারা সত্য তেতাতে যখন যাবে, তখন তাদের ওই সংস্কার অনুযায়ী তারা বিদ্যুতের সব কিছু তৈরি করবে বা বিমান, পুষ্পক বিমান তৈরি করবে। তো বাবা বলছেন এই সব কিছু এখন আমরা বুঝেছি, বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো আমরা পড়াশোনা করছি নতুন দুনিয়ার জন্য। তো আমরা তো পড়াশোনা করছি এই পুরানো দুনিয়ায়, কিন্তু পড়াশোনাটা করছি কোন দুনিয়ার জন্য? নতুন দুনিয়ার জন্য। কারণ এই দুনিয়া তো বিনাশ হয়ে যাবে। এখানে আমরা পড়াশোনা করে পদপ্রাপ্ত করে আমরা নতুন দুনিয়ায় গিয়ে ভোগ করব, প্রারব্ধ ভোগ করব। বাবা আমাদের 21 জন্মের জন্য শিক্ষা প্রদান করছেন। আমরা স্বর্গবাসী হওয়ার জন্য পবিত্র হচ্ছি। প্রথমে নরকবাসী ছিলাম, তো এতদিন কি ছিলাম? নরকবাসী। আর এখন আমরা হচ্ছে কি স্বর্গবাসী। তাই পবিত্র হতে হচ্ছে, কারণ স্বর্গে তো যারা থাকবে পবিত্র হতে হবে। পবিত্র দুনিয়া ওইটা। মানুষ বলেও থাকে অমুক স্বর্গবাসী হয়েছে, কিন্তু আমরা নরকে আছি সেটা জানা নেই। এই দুনিয়াতে কেউ মারা গেলে বলে স্বর্গবাসী। তো স্বর্গবাসী কি করে হবে? রয়েছে তো নরকে, তো নরকেই তো জন্ম নিতে হবে। তো বুদ্ধির তালা খোলে না, এই জন্য বলে দেয় বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা এখন ধীরে ধীরে খুলছে নম্বর ক্রমানুসারে। তালা তারই খুলবে যে শ্রীমত অনুসারে চলার জন্য একনিষ্ঠ হবে আর পতিত পাবন বাবাকে স্মরণ করবে। বাবা জ্ঞান প্রদান করেন এবং স্মরণও করতেও শেখান। তো বাবা এখন কি বলছেন? যে কার বুদ্ধির তালা খুলবে? যে শ্রীমত অনুসারে চলবে আর পতিত পাবন শিব বাবাকে যারা স্মরণ করবে তাদেরই বুদ্ধির তালা খুলবে। তারাই জ্ঞান, যোগ, ধারণা, সেবা 4টে সাবজেক্টে ঠিকঠাক মতো চলতে পারবে, পুরুষার্থ করতে পারবে। আর বাবা যে জ্ঞান প্রদান করছেন, তো বাবা তো আমাদের শুধু জ্ঞান প্রদান করেন না, স্মরণও করতে শেখান। অর্থাৎ থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই বাবা এখন আমাদেরকে শেখান সঙ্গমে। যত টিচার এবং পড়াশোনার প্রতি যুক্ত থাকবে ততই উচ্চপদ প্রাপ্ত করবে। তো আমাদের টিচারকে শিব বাবা, টিচার হয়ে বাবা পড়াচ্ছেন। তো বাবার সাথে আর পড়াশোনার সাথে যত আমরা যুক্ত থাকব ততই কিন্তু আমরা উচ্চপদ প্রাপ্ত করব। কারণ বাবা বলেন কি পড়াশোনার দ্বারা উচ্চপদ প্রাপ্ত করা যায়। লৌকিক পড়াশোনাতেও যুক্ত থাকতে হয় এই দুনিয়াতে। জানে যে ব্যারিস্টার পড়াচ্ছেন, তো এখানে বাবা এসে পড়াচ্ছেন। তো ব্যারিস্টার এসে পড়ালে কি হয়? তারা পড়াশোনাতে, লৌকিক পড়াশোনাতেও কি হয়? ব্যারিস্টারের সাথে যুক্ত থাকে। তো আমাদের এখানে কে পড়াচ্ছেন? উঁচুর থেকে উঁচু ভগবান এসে পড়াচ্ছেন, বাবা। তো ভুলেও যাও ঈশ্বর পড়াচ্ছেন নতুন বিষয়, তাই না? তো বাবা বলছেন তোমরা তো পড়াশোনা করতে করতে ভুলে যাও যে কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান ঈশ্বর। তো যেহেতু এটা নতুন বিষয়, কারণ কি বাবা যে এসে পড়াচ্ছেন, বাবাকে তো দেখা যায় না, বাবা তো বিন্দু স্বরূপ, তাই না? আর আমরা আত্মারা যে পড়ছি আমাদেরকেও দেখা যায় না। তাই বাবা বলছেন এটা তো নতুন বিষয়, এই জন্য তোমরা ভুলে যাও। দেহকে স্মরণ করা তো অতি সহজ, প্রতি মুহূর্তে দেহ স্মরণে আসে। আমরা আত্মা, এটাই ভুলে যাও। আমরা আত্মাদের পিতা বোঝাচ্ছেন। আমরা আত্মারা, এখন আমরা ভাই ভাই। বাবা তো জানেন আমি পরমাত্মা। আত্মাদের শেখান যে নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদেরকেও বসে শেখাও। তো বাবা আমাদের কি সেবার সুযোগ করে দিচ্ছেন, সেবার কি যুক্তি বলে দিচ্ছেন যে নিজেকে আত্মা মনে করো আর অন্য আত্মাদেরকেও এটা বসে শেখাও। আত্মা কানের দ্বারা শোনে, শোনান কে? পরমপিতা পরমাত্মা। আমরা আত্মারাই কান দ্বারা শুনছি, মুখ দ্বারা বলছি, চোখ দ্বারা দেখছি। তো তাকে সুপ্রিম আত্মা বলা হয়। কাকে? শিব বাবাকে। তোমরা যখন কাউকে বোঝাও, বুদ্ধিতে থাকা উচিত আমার আত্মার মধ্যে জ্ঞান আছে, আত্মাকে এ বিষয়ে শোনাচ্ছি। তো বাবা বলছেন যে কাউকে বোঝানোর আগে সবসময় আমাদের মনে করতে হবে যে আমি আত্মার মধ্যে জ্ঞান ভরা রয়েছে, আমি আত্মা সবাইকে বোঝাচ্ছি, আর যাকে শোনাচ্ছি সেও আত্মা ভাই। আমি বাবার কাছে যা শুনছি সেটাই আত্মাদের শোনাচ্ছি। এই বিষয়টি সম্পূর্ণ নতুন। তো আমি শোনাচ্ছি, আমি করছি, এটা নয়। বাবা বলছেন আমি আত্মা, বাবার থেকে যেটা শুনেছি সেটাই আমি আত্মা শোনাচ্ছি আত্মা ভাইকে। তোমরা অন্য আত্মাদের যখন পড়াও, দেহে অভিমানী হয়ে পড়াও না, ভুলে যাও। বা বলছেন অন্য আত্মাদের পড়ানোর সময় আমরা ভুলে যাই, মাঝে মাঝে দেহ অভিমানে চলে আসি, দেহকেই দেখতে থাকি, আত্মার কথা ভুলে যাই। তোমাদের লক্ষ্য তো একটাই, বুদ্ধিতে এটাই স্মরণ থাকা উচিত, আমি আত্মা অবিনাশী। আত্মা তো অজর অমর অবিনাশী, কখনো মরে না। আমি আত্মা এই কর্মেন্দ্রিয় দ্বারা ভূমিকা পালন করছি। অর্থাৎ আমরা আত্মারা এই শরীরে কর্মেন্দ্রিয়ের দ্বারা পার্ট প্লে করছি।
তোমরা শূদ্রকুলে ছিলে, এখন ব্রাহ্মণ কুলের হয়েছে। শূদ্র অর্থাৎ নীচ, দাসত্ব করেছি, তাই না? যারা চাকরি করছে, সে হাজার হাজার টাকার বা লাখ লাখ টাকারও যদি চাকরি করছে, তাও তো গোলামিই করছে। অথচ কী ছিলাম আমরা? সত্যতে তাতে রাজা রানী ছিলাম, আর এখন এসে অন্যের চাকরি করতে হচ্ছে, অন্যের দাসত্ব করতে হচ্ছে। এই জন্য বলা হচ্ছে কি শূদ্র। আর এখন আমরা কোন কুলে রয়েছি? ব্রাহ্মণ কুলের। ব্রাহ্মণ কুল হচ্ছে সব থেকে উঁচু কুল, দেবী দেবতাদের থেকেও। এরপর দেবতা কুলে যাবে। তো ব্রাহ্মণ কুল থেকে কোথায় যাব? দেবতা। ওখানে শরীরও পবিত্র পাবে। তো সত্যযুগে তো শরীর পবিত্র, পাঁচ তত্ত্বের প্রকৃতিও পবিত্র, সব কিছু পবিত্র থাকে ওখানে। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে থাকতে হবে। বাবা বলছেন কি এখন এই সময় তোমাদের নিজেকে সবসময় আত্মা মনে করতে হবে, যে আমি আত্মা, আমি শরীর নই। তো নিজেকে আত্মা নিশ্চিত করতে হবে। আত্মা নিশ্চিত করে বসো, আত্মা নিশ্চিত করে শোনো। তো বাবা কি বলেন আমাদের সবসময়, যে আত্মা মনে করে শোনো, আত্মা মনে করে বলো, আত্মা মনে করে দেখো, আত্মা মনে করে ভেবে তারপর ভাবো যে কি ভাবছি। তো পরমপিতা পরমাত্মাই শোনান, তবেই তো বলে থাকেন। তো আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল। তো বাবা এখন কি বলছেন? পরমপিতা পরমাত্মাই তো আমাদের শোনাচ্ছেন, তাই জন্য কী বলা হয়? শীঘ্রা বলে থাকে এই কথা, আত্মা পরমাত্মা আলাগ রাহে বহুকাল, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল। অর্থাৎ শিখরা এটা বলে থাকে যে আত্মা পরমাত্মা তো বহুকাল আলাদা ছিল। এবার ওরা তো জানে না বহুকাল মানে কতদিন, 5000 বছর আলাদা ছিলাম। আর এখন যখন পরমাত্মা এসেছেন ব্রহ্মা বাবার শরীরে, তখন আমরা মিলিত হলাম। তো এটা গায়নও রয়েছে। বাবা বলছেন ওখানে গিয়ে তিনি পড়ান না, এখানে এসেই পড়ান। তো সব আত্মাদের নিজ নিজ শরীর আছে। তো বাবা তো সত্যযুগে গিয়ে পড়াবেন না, কারণ সত্যযুগে তো দরকার পড়বে না, ওখানে তো আমরা প্রালব্ধ ভোগ করব, দেবী দেবতার রূপে সুখ ধামে চলে যাচ্ছি। তো বাবা পড়ান এই দুনিয়াতে, পুরানো দুনিয়াতে এসে বাবা এসে আমাদের পড়াচ্ছেন। এবার বাবা বলছেন কি আমাদের আত্মাদের তো নিজ নিজ শরীর আছে, তো বাবাকেও তো পড়াতে গেলে শরীর দরকার। এই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের পড়ান। বাবা হলেন সুপ্রিম সোল, অর্থাৎ পরমাত্মা। ওনার শরীর নেই, ওনার আত্মার নাম শিব। শিব কথার মানে কল্যাণকারী। তোমরা জানো এই শরীর আমার নয়, আমি সুপ্রিম আত্মা, আমার মহিমা ভিন্ন। তো আমরা হচ্ছে কি সুপ্রিম আত্মার, আমাদের মহিমা তো আলাদা আলাদা, প্রত্যেকের নিজ নিজ মহিমা আছে, গায়নও আছে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। তো শিবপুরাণেও কথা আছে। শিবপুরাণের লেখা আছে যে শিব ভগবান উবাচ ওখানে, যে मैं ब्रह्मा की ललाट में प्रवेश कर नई सृष्टि का निर्माण करता हूँ। তো লেখা রয়েছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। তিনি জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনি সত্য চৈতন্য আনন্দময় সুখ শান্তির সাগর। তো বাবা তো জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ হলেন কে? শিব বাবা। মনুষ্য সৃষ্টির রচয়িতা বললে ব্রহ্মা বাবা, কিন্তু মনুষ্য সৃষ্টির বীজরূপ বললে তখন শিব বাবা। তো বাবা বলছেন কি বাবাই হলেন সত্য চৈতন্য আনন্দময় সুখ শান্তির সাগর, বা সত্যম শিবম সুন্দরম, বাবাকেই বলা হয়। তোমরা আত্মারা অমর, কখনো মৃত্যু হয় না, প্রেমের সাগর হয়ে ওঠো তোমরা এই এখন বাবার শ্রীমতে চলে। তো বাবা এখন এসে কি বলেছেন? আমাদের অমর কথা শুনিয়েছেন, অমরনাথ। বাকি এই দুনিয়াতে যে অমরনাথ বা অমর কথা শুনেছে সেগুলো তো কাহিনী। তো এখন অমর কথা আমরা এসে বাবার থেকে, অমরনাথের থেকে শুনছি যে কি আমরা আত্মারা অমর, আমরা শরীর নই। তো আত্মার তো কখনো মৃত্যু হয় না, আর অমর লোকেও বাবা নিয়ে যাচ্ছেন। তো লক্ষ্মীনারায়ণ প্রেমের সাগর, তাদের মধ্যে কখনো লড়াই ঝগড়া হয় না। এখানে তো কত লড়াই ঝগড়া করে থাকে, প্রেমেও কত লড়াই। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে তো কখনো লড়াই ঝগড়া হয় না, কারণ এটা তো সুখধাম। ওখানে লড়াই ঝগড়া শব্দটাই থাকবে না, ওখানে অশান্তি ভয় এই সমস্ত নেগেটিভ শব্দই ওখানে থাকবে না। তো বাবা বলছেন আর এই দুনিয়াতে তো দেখো ঘরে ঘরে লড়াই ঝগড়া হয়ে থাকে। বাবা এসে বিকার বন্ধ করান তখন কত অত্যাচার সইতে হয়। তো বাবা বলেন বাচ্চারা পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। কাম হলো মহাশত্রু, সেই জন্যই বাবার কাছে যখন আসে বলা হয় যা বিকর্ম হয়েছে সেই সব বাবাকে বলে হালকা হয়ে যাও। তো বাবা কি বলেন? আমাদের যুক্তি বলে দেন যে তোমরা যা যা বিকর্ম করেছো বাবাকে সব কিছু বলে দিয়ে হালকা হও, তোমরা বোঝ রাখবে না কোনো। প্রধান বিষয়ই হলো বিকারের। বাবা বাচ্চাদের কল্যাণার্থেই জিজ্ঞাসা করেন, বাবাকেই আহ্বান করে বলে থাকে হে পতিত পাবন এসো। কেননা বিকারগ্রস্তদেরই
তো বাবা বলছেন যাদের মধ্যে 5 বিকারের ভূত রয়েছে তাদেরকেই পতিত বলা হয়। এই দুনিয়া তো পতিত, মানুষ পতিত, 5 তত্ত্ব পতিত। তো এই দুনিয়াতে বাবা বলছেন কি, এই দুনিয়া, মানুষ, 5 তত্ত্ব সবই তো পতিত। তো এই দুনিয়াতে, এই পতিত দুনিয়াতে দেবতারা কি করে পা রাখবে? এই জন্য বাবা পবিত্র দুনিয়া আনছেন, আর তার সাথে সাথে আমাদের দেবী দেবতাও বানাচ্ছেন। সত্য যুগে তোমাদের জন্য পবিত্র তত্ত্ব প্রয়োজন। এই আসরিক পৃথিবীতে দেবতাদের ছায়া পড়তে পারে না। লক্ষ্মীকে আহ্বান করে থাকে, কিন্তু এখানে কিভাবে আসবে? তো বাবা আমাদের এতটাই ভালোবাসেন, বাবার এতটাই করুণা, বাবা নিজে এসেছেন পরমধাম থেকে এই দুনিয়াতে আমাদের জন্য বাচ্চাদেরকে পবিত্র বানাতে। অথচ দেবী দেবতা বানানোর পর বাবা বলছেন আমার বাচ্চারা এই দুনিয়াতে, এই পুরানো দুনিয়ায় পা রাখতে পারবে না। এই জন্য আমাদের জন্য বাবা নতুন দুনিয়া তৈরি করছেন। তো বাবা বলছেন লক্ষ্মীকে এই দুনিয়াতে আহ্বান করে, কিন্তু কি করে এই দুনিয়াতে আসবে লক্ষ্মী? পতিত দুনিয়াতে। লক্ষ্মীর তো থাকবে সম্পূর্ণ পবিত্র দুনিয়ায়, সত্যযুগে। এই 5 তত্ত্বই পরিবর্তনের এখন প্রয়োজন। সত্যযুগ হলো নতুন দুনিয়া, আর এটা হলো পুরানো দুনিয়া। এর সত্যযুগ নতুন দুনিয়া, কলিযুগ হচ্ছে পুরানো দুনিয়া। এর বিনাশের সময় হয়েছে। তো মানুষ মনে করে এখনও 40,000 বছর বাকি আছে। কল্পই যেখানে 5,000 বছরের, সেখানে কলিযুগ 40,000 বছরের কীভাবে হতে পারে? তো বাবা বলছেন যারা মনে করছে যে এই দুনিয়া এখনও, কলিযুগে এখনও 40,000 বছর বাকি রয়েছে, তারা তো ঘোর অন্ধকারে রয়েছে, কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে। তো বাবা বলছেন দেখো, দাপর থেকে চলে আসছে যে 40,000 বছর, 40,000, তো এখনও সেই একই। দাপরেও যেটা বলে এসছে 40,000 বছর কলিযুগের আয়ু, এখনও এসে সেটাই বলছে। তো কমে তো যাওয়ার কথা। তো মানুষ এতটা পাথর বুদ্ধি হয়ে গেছে। তো বাবা বলছেন যে কত অজ্ঞান অন্ধকার মানুষ, জ্ঞানই নেই। ভক্তি হলো ব্রাহ্মণদের রাত, অর্থাৎ ভক্তি অর্থাৎ দাপর কলি, ব্রাহ্মণদের রাত। কারণ ব্রাহ্মণ আত্মারা ভুলে যায় যে আমি আত্মা, নিজেকে দেহ মনে করে। জ্ঞান হলো ব্রহ্মা আর ব্রাহ্মণের দিন। জ্ঞান মানে সত্যতেতা। ওইখানে তো আমাদের মনে থাকে যে আমি আত্মা, যা এখন প্র্যাকটিক্যালি হচ্ছে। তো এখন প্র্যাকটিক্যালি হচ্ছে মানে কি, এখন আমাদের এই যে আমরা ব্রহ্মা কুমারীরা পড়াশোনা করছি বাবার কাছে। তো এরপর সত্যযুগে চলে যাব। সিঁড়িতে পরিষ্কার করে দেখানো হয়েছে নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া অর্ধ কল্প ধরে হয়। তো বাবা বলছেন 2,500 বছর পুরানো দুনিয়া থাকে, 2,500 বছর নতুন দুনিয়া থাকে। এমন নয় যে নতুন দুনিয়া বেশি সময়ের জন্য আর পুরানো দুনিয়া অল্প সময়ের জন্য, তা নয়। সম্পূর্ণ অর্ধেক অর্ধেক। অর্ধেক না হলে নির্দিষ্টভাবে ভাগও করা যাবে না। তো বাবা বলছেন যদি অর্ধেক অর্ধেক না হয়, তাহলে এই যে বাবা আমাদের প্রত্যেকটা 4টে যুগকে যে ভাগ করেছেন 1250 বছর করে, তো এটাও করা যেত না। তো স্বস্তিকাতেও 4 ভাগ দেখানো হয়েছে। ওরা বিশ্বাস করে ভক্তিমার্গের মধ্যে গণেশ আছে। তো স্বস্তিকা চিহ্নের মানেও তো এই দুনিয়াতে কেউ জানে না, তাই না? তো বাবা বলছেন স্বস্তিকা চিহ্ন মানে কি, স্বস্থিতিতে থেকে সৃষ্টিচক্রকে জেনে শুভ কর্ম করা, এটা হচ্ছে স্বস্তিকা চিহ্নের মানে। তো স্বস্তিকাতে 4 ভাগ, সত্যতেতা দাপর কলি দেখানো হয়েছে আমাদের স্বস্তিকা চিহ্নের মাধ্যমে। তো এর মধ্যে বাবা বলছেন কি, গণেশও থাকে, গণেশকেও দেখিয়ে দেওয়া হয় স্বস্তিকা চিহ্নের মাধ্যমে। বাচ্চারা তোমরা এখানে এখন বুঝেছো এই পুরানো দুনিয়া বিনাশ হবে। আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি। তো আমরা যে পড়াশোনা করছি এটা এই দুনিয়ার জন্য না, পড়বো এই দুনিয়া, ভোগ করবো নতুন দুনিয়া, কারণ এই দুনিয়াতে তো সমাপ্ত হয়ে যাবে। আর এই দুনিয়াতে তো এখন আমাদের রক্ষা করছেন স্বয়ং ভগবান, আমাদের বাবা। তো আমরা নতুন দুনিয়ার জন্য নর থেকে নারায়ণ হয়ে উঠছি। কৃষ্ণ নতুন দুনিয়ার, কৃষ্ণের জন্য গায়ন আছে, তাকে মহাত্মা বলা হয়, অর্থাৎ মহান আত্মা বলা হয় কৃষ্ণকে। কেননা ছোট বাচ্চা সবারই প্রিয় হয়। বড়দের এত কেউ ভালোবাসে না যতটা ছোটদের ভালোবাসে, কেননা তখন শতপ্রধান অবস্থা থাকে বাচ্চাদের, বিকারের কোনো গন্ধ থাকে না। বাবা বলছেন এই জন্য বাচ্চাদের সবাই ভালোবাসে। বড় হওয়ার পরেই বিকারি গন্ধ তৈরি হয়। তো বাচ্চাদের কখনোই ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না। তো বাবা বলছেন যত তোমরা বড় হও তত বিকারি গন্ধ হতে থাকে, অর্থাৎ খারাপ তোমাদের অবগুণ আসতে থাকে। তো বাবা বলছেন বাচ্চাদের কখনোই ক্রিমিনাল দৃষ্টি। তো আমরা কার সন্তান এখন? স্বয়ং ভগবানের সন্তান, বাবার কাছে পড়াশোনা করছি। তো বাবা বলছেন কি, বাবার বাচ্চা আর ক্রিমিনাল দৃষ্টি এটা তো হতে পারে না। এই জন্য আমাদের দৃষ্টি কেমন হবে? পবিত্র আত্মিক দৃষ্টি হবে। যাকে দেখবো, যার দিকে তাকিয়ে কথা বলবো, তার মুখ না দেখে, তার 2 ভ্রুকুটির মাঝখানে দেখে, তার আত্মাকে দেখে আমাদের কথা বলা উচিত। বাবা বলেন আমার মধ্যে জ্ঞান আছে,
আত্মাকে নির্লেপ বলা যায় না। আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। তো বাবা বলছেন যে আমাদের মধ্যে তো এখন জ্ঞান এসে গেছে, বাবা তো আমাদের মাস্টার জ্ঞানের সাগর বানিয়েছেন, আর আত্মাকে তো নির্লেপ বলা যাবে না। কারণ এই দুনিয়া কি বলে, আত্মার গায়ে লেপ চেপ লাগে না, অর্থাৎ আত্মা নির্লেপ, মানে আত্মার গায়ে পাপের দাগ লাগে না। শরীরের লাগে তো শরীরকে এই জন্য গঙ্গা স্নান করিয়ে আসে, ভাবে পবিত্র হয়ে যায়। কিন্তু বাবা বলছেন যে শরীরকে না হয় গঙ্গায় স্নান করালে, কিন্তু আত্মা কী করে পবিত্র হবে? আত্মা তো ওই জলের গঙ্গায় স্নান করে পবিত্র হবে না, আত্মা তো এই জ্ঞান গঙ্গায় স্নান করেই পবিত্র হবে, তাই না? কারণ আত্মার গায়েই দাগ লেগেছে, আমরা যে পাপ পুণ্য করেছি এটা আত্মার গায়েই লাগে। আত্মা অবিনাশী, কত ছোট বিন্দু, তার মধ্যে 84 জন্মের পাঠ সঞ্চিত রয়েছে, ওরা নির্লেপ বলে দেয়। সেই জন্যই বাবা বলেন প্রথমে আমাকে রিয়েলাইজ করো। তো বাবা বলছেন তোমরা আগে বাবাকে অনুভব করো, তাহলেই সবাইকে বোঝাতে পারবে, বলতে পারবে। কেউ কেউ জিজ্ঞাসা করে জানোয়াররা কোথায় যাবে, বাবাকে জিজ্ঞেস করে, মানে জানোয়ারের আত্মারা কোথায় যাবে। তো জানোয়ারের কথা ছাড়ো, প্রথমে আত্মাকে রিয়েলাইজ করো, আমি আত্মা কেমন। বাবা বলছেন এখন দেখো জানোয়ারদের কথা তো এখানে বলে লাভ নেই। তো বাবা বলছেন কি, জানোয়ারদের আত্মারাও ওরা যেখানে যেভাবে পরমধামে যাওয়ার চলে যাবে, এই জন্য ওদেরকে নিয়ে চিন্তা করে লাভ নেই। বাবা বলছেন আগে নিজেকে দেখো, নিজেকে শোধরাও, তারপর অন্যের কথা ভাববে। বাবা বলছেন আমি আত্মা কেমন, আমি কি। তো বাবা বলছেন আগে নিজেকে শোধরাও, নিজেকে পরিবর্তন করো, যে তুমি নিজেকে জানো আগে। তো বাবা বলেন যখন নিজেকে আত্মা বলে জানো না, আমাকে কি করে জানবে। তো বাবা বলছেন যতক্ষণ না নিজেকে বুঝবো, নিজেকে না রিয়েলাইজ করব, তো পরমাত্মাকে তো আরোই আমরা অনুভব করতে পারবো না। কারণ পরমাত্মার ডেফিনেশন তো শুধু এইটুকুনি নয়, বিন্দু স্বরূপ। বাবা বিন্দু স্বরূপ, বাবার স্থান পরমধাম, এটুকানি যথার্থ নয়। বাবাকে জানতে গেলে বাবা বলছেন অনেক গভীরে যেতে হবে অনুভব করতে গেলে। তো এসবই সূক্ষ্ম বিষয়, তোমরা বাচ্চাদের বুদ্ধিতে আছে। আত্মার মধ্যে 84 জন্মের পাঠ সঞ্চিত আছে, যা বাজতেই থাকে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু 84 জন্মের পাঠ অটোমেটিক রেকর্ড করাই রয়েছে। তাহলে আমরা যে এই দুনিয়াতে সবার থেকে আশা করি কেউ ভালো ব্যবহার করুক, কেউ আমার সাথে আমাকে শান্তি দিক, কেউ আমার কথা শুনুক, তো সবসময় তো আমাদের মনের মতো হবে না। কারণ 84 জন্মের পাঠ তো প্রত্যেক আত্মার মধ্যে রেকর্ডিং করাই রয়েছে। তো আমরা যা কিছু ফেরত পাবো কারোর থেকে আমাদের কর্ম অনুযায়ী কিন্তু পাবো। কেউ সুখ দেবে, কেউ দুঃখ দেবে, কেউ খারাপ ব্যবহার করবে, কেউ অপমান করবে, কেউ নিন্দা করবে, কেউ গ্লানি করবে, কেউ আবার সুনামও করবে, কেউ আবার বাহবা করবে, স্তুতিও করবে। তো সব কিছু কিন্তু আমাদের কর্ম অনুযায়ী হবে। তো যেই আত্মার সাথে যেইভাবে প্রত্যেকের পার্ট রেকর্ডিং করা রয়েছে সেইভাবেই অটোমেটিক বাজতে থাকে। তো এটা আমাদের মনে রাখা উচিত। তো বাবা বলছেন কেউ কেউ বলে ড্রামায় নির্ধারিত আছে যখন পুরুষার্থ কেন করব। তো বাবা বলেন পুরুষার্থ ছাড়া তো জলও পাওয়া যাবে না। তো বাবা বলছেন এটা তো বোকার মতো কথা হয়ে গেল যে ড্রামাতে থাকলে পুরুষার্থ করব। তার মানে আমি যদি পুরুষার্থ না করি, তার মানে নিজেই প্রমাণ করে দিলাম যে আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যে জিরোই রয়েছে। তো সেটা বুদ্ধিমানের কাজ নাকি? আমাদের পুরুষার্থ করে প্রমাণ করতে হবে যে আমার ভাগ্য অনেক শ্রেষ্ঠ, এটা আমাদের পুরুষার্থ করে প্রমাণ করতে হবে। কারণ বাবা বলছেন কর্ম ছাড়া তো কিছু হয় না, জলও পাবে না পুরুষার্থ না করলে। সামনে যদি খাবারটা থাকে, তাই না, যদি আমি হাত দিয়ে ওই খাবারটা তুলে যতক্ষণ না মুখে না দেবো তো ততক্ষণ খাবো কী করে। অর্থাৎ কি পুরুষার্থ আমাদের কিন্তু করতে হবে। এমন নয় যে ড্রামা অনুসারে সব কিছু সহজেই পেয়ে যাবে, কর্ম তো অবশ্যই করতে হবে। কর্ম ভালো মন্দ দুটোই হয়, তো এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তো বাবা বলছেন কর্ম তো ভালো কর্ম হয়, মন্দ কর্ম হয়। তো বাবা বলেন এটা রাবণ রাজ্য, এখানে তোমাদের কর্ম বিকর্ম হয়ে যায়। ওখানে রাবণ রাজ্যই নেই যে বিকর্ম হবে। আমি তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়ে থাকি। তোমাদের ওখানে কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ সত্যযুগে আমাদের প্রত্যেকটা কর্ম অকর্ম, আর দাপর থেকে আমাদের প্রত্যেকটা কর্ম বিকর্ম হয়ে যায়, যেহেতু দেহ ভানে। তো সত্যযুগে আমরা আত্মারা, যেহেতু আমাদের মনে থাকে যে আমি আত্মা, শরীর নই, তো আত্মা মনে করে যে কোনো আমরা কর্ম করি সেটা প্রত্যেকটা কর্ম অকর্ম। আর দাপর থেকে আমরা দেহ মনে করে নিজেকে প্রত্যেকটা যা কর্ম করছি সেগুলোই হয়ে যাচ্ছে বিকর্ম, অর্থাৎ পাপ কর্ম। আর আত্মা যখন পরমধাম থেকে এই দুনিয়াতে শরীরে প্রবেশ করে তখনই আমাদের কর্ম শুরু হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা কর্ম সত্যযুগ থেকে কলিযুগের শেষ অবধি আমরা যা কর্ম করছি প্রত্যেকটাই হচ্ছে কর্ম। এইবার আত্মা মনে করে যা কর্ম করছি সত্যতে তাতে সেটা অকর্ম, আর দাপর কলিতে দেহ মনে করে যা কিছু কর্ম করছি সেটা হচ্ছে বিকর্ম, আর সঙ্গমে আমরা এখন করছি সুকর্ম।
তো গীতা পাঠ করে যারা যারা তারাও এর অর্থ জানে না। বাবা বলছেন ওরা তো শুধু পড়ে শুনিয়ে থাকে, সংস্কৃত শ্লোক শুনিয়ে তারপর হিন্দিতে অর্থ বলে দেয়। বাবা বলেন কিছু কিছু শব্দ ঠিকই আছে, অর্থাৎ গীতাতেও বাবা বলছেন কি সব মিথ্যা নয়, ওখানে আটায় নুনের মতন সত্য, অর্থাৎ অল্প একটুখানি সত্য আছে, কিছু কিছু শব্দ ঠিক। তো ভগবানুবাদ আছে, কিন্তু ভগবান কাকে বলে এটা কারো জানা নেই। তো বাবা বলছেন যেমন গীতাতে লেখা রয়েছে ভগবানুবাদ, কিন্তু ওরা তো কৃষ্ণকে দেহধারীকে বানিয়ে দিয়েছে। তাহলে কি ভগবান কাকে বলে, ভগবান কেমন দেখতে, ভগবান কোথায় থাকেন, ভগবানের কর্মকর্তব্য কী, এগুলো কারোই জানা নেই। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। অসীম জগতের বাবার প্রপার্টির আমি আত্মা মালিক। বাবা যেমন শান্তি, পবিত্রতা, আনন্দের সাগর, আমি আত্মাও তেমনি মাস্টার সাগর। এমনই ঈশ্বরীয় নেশায় থাকা উচিত। তো অসীম জগতের বাবা অর্থাৎ আমাদের শিব বাবার প্রপার্টি, সম্পত্তির মালিককে আমরা আত্মারা, তাই না? বাবার প্রথম সম্পত্তি কি? বাবার জ্ঞান, গুণ, শক্তি, খাজানার মালিক হচ্ছে আমরা আত্মারা, তারপর বিশ্বেরও মালিক। তো বাবা যেমন শান্তি, পবিত্রতা, আনন্দের সাগর, তো আমি আত্মাও তেমনি মাস্টার সাগর। আমরাও কি মাস্টার শান্তির সাগর, মাস্টার পবিত্রতার সাগর, মাস্টার আনন্দের সাগর। তো বাবা বলছেন এই নেশায় থাকা উচিত তোমাদের। 2 হলো ড্রামা বলে পুরুষার্থ ছেড়ে দেওয়া উচিত নয়। যে ড্রামাতে থাকলে আপনি আপ হবে পুরুষার্থ, বাবা বলছেন এরকম করে কিন্তু ছেড়ে দেওয়া উচিত নয়। তার মানে বুঝতে হবে তোমার পদ কমই আছে। কর্ম অবশ্যই করতে হবে, কর্ম না করলে কিন্তু পদ পাওয়া যাবে না, উঁচু পদ। কর্ম অকর্ম বিকর্মের গতিকে বুঝে সব সময় শ্রেষ্ঠ কর্ম করতে হবে। বরদান, সময়ের মহত্বকে জেনে নিজেকে সম্পন্ন বানানো বিশ্বের আধার মূর্তি ভব। সমগ্র কল্পের উপার্জনের শ্রেষ্ঠ কর্মরূপী বীজ বপনের 5000 বছরের সংস্কারগুলি রেকর্ড করার বিশ্ব কল্যাণের বা বিশ্ব পরিবর্তনের এই সময় চলছে। তো বাবা বলছেন পুরো কল্পের মধ্যে এই যে সংগম যুগটা আমাদের কাছে এত এত মূল্যবান, এত অমূল্য এই সময়টা। তো বাবা কি বলছেন এই সময়টা কিসের জন্য? এই সঙ্গম যুগের সময়টা হচ্ছে পুরো কল্পের, অর্থাৎ পুরো 5000 বছরের উপার্জনের সময় কিন্তু এই এখন আমরা যা কিছু বাবার থেকে ইনকাম করব এই পড়াশোনার দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, তো সেই ইনকামটাই, সেই সোর্স অফ ইনকাম এটা হচ্ছে এখন আমাদের। তো এই ইনকামটাই কিন্তু আমরা পুরো 84 জন্ম ধরে ভোগ করব, তাই না? তো এই জন্য আমাদের 84 জন্ম কিসের আধারে শ্রেষ্ঠ হবে? এই এখন যে যত আমরা বাবার শ্রীমতে চলবো, পড়াশোনা করব, এখন যে যত উপার্জন করব, সেই অনুযায়ী কিন্তু আমাদের 84 জন্ম ভালো হবে, ভালো থাকবো আমরা। আর কি? শ্রেষ্ঠ কর্মরূপী বীজ বপনের। আর এই সময়টা আমাদের শ্রেষ্ঠ কর্মের বীজও লাগাচ্ছি এখন আমরা, আর এই বীজের ফলটাই আমরা 84 জন্ম ধরে খাবো, তাই না? তো শ্রেষ্ঠ কর্মের বীজ লাগাতে হবে এখন, অর্থাৎ কি জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টে সাবজেক্টে আমাদের একদম তৎপর হতে হবে, তবেই কী হবে, শ্রেষ্ঠ কর্মের বীজ লাগানো যাবে। 5000 বছরের সংস্কারগুলি রেকর্ডও করছি আমরা এখন এই সঙ্গম যুগে আমরা 5000 বছর ধরে, আমাদের কীরম সংস্কার হবে সেই সংস্কার এখানে ধারণ করছি আমরা সঙ্গমে বাবার শ্রীমতে চলে। আর বিশ্ব কল্যাণের বা বিশ্ব পরিবর্তনের সময়ও হচ্ছে এখন। এই যে আমরা তারা বাবার শ্রীমতে চলে, বাবার স্মরণের শক্তির দ্বারা, শ্রীমতের শক্তির দ্বারা এখন আমরা বিশ্বকে পরিবর্তন করছি। তো সেই সময় এখনই চলছে। যদি সময়ের জ্ঞান জানা আত্মাও বর্তমান সময়কে অযথা নষ্ট করে বা আগত সময়ের উপর সব কিছু ছেড়ে দেয়, তাহলে তার নিজের পুরুষার্থ সময়ের আধারে চলছে। বা বলছেন যে এখন বর্তমান সময়ে কতটা মূল্যবান এই জ্ঞান যাদের আছে, তো সেই আত্মারা বর্তমান সময়কে জেনেও যদি অযথা নষ্ট করে, এত এখানকার এই সঙ্গমের এক একটা সেকেন্ড অতি মূল্যবান। 1 সেকেন্ড হারিয়ে ফেলা মানে 5 বছর হারিয়ে ফেলা। তো এত মূল্যবান সময়ের জ্ঞান থাকা সত্ত্বেও যে আত্মারা বর্তমান সময়কে নষ্ট করছে, তো বাবা বলছেন আগত সময়ের ওপর সব কিছু ছেড়ে দিচ্ছে যারা, যে সামনে সময় আসলে দেখা যাবে, করে নেব। তো বাবা বলছেন তারা কিন্তু তাদের পুরুষার্থের সময়ের আধারে চলছে, কিন্তু বিশ্বের আধারমূর্ত আত্মারা কোনো প্রকারের আধারের ওপর চলে না। তো আমরা হচ্ছে বিশ্বের আধারমূর্ত আত্মা, তো আমরা কিন্তু কোনো আধারের ওপর চলছি না এই দুনিয়ার।
তারা এক অবিনাশী সাহারা অর্থাৎ আশ্রয়দাতার আধারে কলিযুগী পতির দুনিয়ার থেকে দূরে চলে গিয়ে নিজেকে সম্পন্ন বানানোর পুরুষার্থ করে। তো বাবা বলছেন কি, আমরা আমাদের এখন অবিনাশী সাহারা আশ্রয়দাতাকে শিব বাবা, তো বাবার সাহারাতেই আমরা কলিযুগী পতির দুনিয়ার থেকে এখন দূরে চলে গিয়ে কি করছি, নিজেকে সম্পন্ন বানাচ্ছি। আমরা এখন তো কলিযুগের কোনো কিছু আকর্ষণ আমাদের আকর্ষিত করতে পারে না, ব্যক্তি, বস্তু, পদার্থ, তাই না? তার মানে কি আমরা সব কিছু থেকে দূরে চলে গিয়ে নিজেকে এখন সম্পন্ন বানানোর জন্য সঙ্গমে আমরা বাবার সাথে কম্বাইন্ড হয়ে পুরুষার্থ করছি। স্লোগান, নিজেকে সম্পন্ন বানিয়ে নাও, তাহলে বিশাল কার্যে শত সহযোগী হয়ে যাবে। তো বাবা কি বলছেন, যত নিজেকে সম্পন্ন বানাবে, সর্বগুণে সর্বশক্তিতে সম্পন্ন বানাতে পারবে, অর্থাৎ কি 16 আনা সাচ্চা এখন যত আমরা বানাতে পারবো, তখনই আমরা এই বিশাল কাজে অর্থাৎ বিশ্ব কল্যাণের বিশাল কাজে আমরা অটোমেটিক সহযোগী হয়ে যাব। ওম শান্তি।